মাই লেটেস্ট ইমেলস অ্যান্ড গিভ মি সামারাইজড ভার্সন অফ দেম। বুম বুম এখানে আসলো এবং আমার লাস্ট ইমেলটা চেক করছে। লাস্ট ইমেল চেক করা হলে টোটালটাই আসছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি আবার এটাকে চেক করে এবং এটা সামারাইজ করে এখানে পাঠিয়ে দিল। যদি আমি টেলিগ্রামে যাই, সামারাইজড ভার্সনটা এখানে দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গত ভিডিওতে যে এআই এজেন্ট টেলিগ্রামের জন্য বানিয়েছিলাম তারই দ্বিতীয় পার্ট আজকে বেশ কিছু জিনিস আমরা ইন্টিগ্রেট করব এবং সেগুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে জানবো। তো চলুন শুরু করি। এটা হচ্ছে N8N এর ড্যাশবোর্ড, আপনারা অলরেডি জানেন। তবে এখানে আমি চ্যাটবট চেঞ্জ করেছি। চ্যাট মডেল আগে আমি ব্যবহার করেছিলাম জেমিনিকে এবং এইবার ব্যবহার করছি ওপেনএআই এর চ্যাট মডেল। কিন্তু এটা কিভাবে ইন্টিগ্রেট করবেন খুবই সহজ। ডাবল ক্লিক করলে এখানে দেখেন আমি N8N ফ্রি ক্রেডেনশিয়ালটা ব্যবহার করছি এবং এখানে N8N এর প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট আছে, সেটাও চাইলে ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি চান তাহলে এটা ফ্রিতে ব্যবহার করবেন এবং ফ্রিতেই সব কিছু পেয়ে যাবেন আশা করছি। আর নতুন ক্রেডেনশিয়াল যদি যোগ করতে চান তাহলে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে দিবেন এবং এখানে এপিআই কি দিবেন। এপিআই কি কীভাবে পাবেন? এই ডকুমেন্টেশনে গেলেই আপনারা এপিআই কিটা দিতে পারবেন। তো এটা যদি আমি এখন টেস্টে রান করি, দেন টেস্ট রান করি এবং আমি টেলিগ্রামে গেলাম, এই টেক্সট যদি আমি আবার দেই এখানে, তাহলে দেখেন কি হয়। ইন্টার দিলাম, দেখেন আমার সব কিছু সঠিকভাবে কাজ করছে এবং দেখেন অ্যাবসলিউটলি হেল্প করার জন্য রেডি আছে। ধরুন আমার পূর্বের জিনিসগুলো ঠিক হয়ে গেছে। এবার চলেন আমরা কিছু টুলস অ্যাড করি। কি টুলস অ্যাড করব? ভিডিও শুরুতে আমরা কিন্তু দেখি আমরা কি কি কাজ করতে পারবো। তো সেই জন্য আমরা টুলস অ্যাড করব প্রথমত। তো টুলস অ্যাড করার জন্য টুলসের প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখানে সার্চ করব জিমেল টুল। এখানে জিমেল টুলে ক্লিক করব এবং দেখেন এখানে জিমেল অ্যাকাউন্ট আমার অলরেডি আছে, একটা ড্রাইভ অ্যাকাউন্টও আছে। না, আমি জিমেল অ্যাকাউন্টটা সেট করে রাখছি। আপনি যদি আপনার নতুন অ্যাকাউন্ট সেট করতে চান তাহলে কি করবেন? ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবেন এবং ভেরি সিম্পল এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করলেই আপনি করতে পারবেন, অথবা সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে। তো সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে কাজ করা একটু ঝামেলা, আমি রেকমেন্ড করব সাইন ইন উইথ গুগলে ক্লিক করলেই আপনি সঠিকভাবে কানেক্ট করতে পারবেন। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। এটাও আমি এই যে দেখেন auth2 দিয়ে সিলেক্ট করা আছে, তো এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে টুল ডেসক্রিপশন এটা সেট অটোমেটিকলি থাকবে। এখানে রিসোর্স কি হবে? মেসেজ, লেবেল, ড্রাফট নাকি থ্রেড? তো আমরা মেসেজ সিলেক্ট করব। এইটার মাধ্যমে আমরা কি করতে চাই? আমরা এখানে সেন্ড করতে চাই নাকি অন্য কিছু করতে চাই? তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব গেট ম্যানি সিলেক্ট করলে আমরা টোটাল যা আছে সেগুলো আমরা পাবো। তো এখানে গেট ম্যানিতে ক্লিক করলাম এবং এখানে লিমিট দেওয়া আছে 50। তো এটা 50 যেরকম আছে সেরকম থাক। এখানে আমাদের প্যারামিটার অ্যাড করে দিতে হবে, যেটাকে আর কি প্রপার্টিজ বলে। এখানে অ্যাডে ক্লিক করলাম, এখানে লেভেল নেম অর আইডিস এটা সিলেক্ট করে দিব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব যে কি কি চাই। তো এখান থেকে আমরা ইনবক্স সিলেক্ট করে দিলাম, তারপরে আনরিড সিলেক্ট করে দিলাম। যাই হোক, আমরা এখন দুটো সিলেক্ট করলাম। আপনারা চাইলে প্রত্যেকটা দিয়ে টেস্ট করে দেখতে পারেন কোনটা কি কাজ করে। এগুলো বেসিক্যালি টুল, একটা টুলের উপর বেজ করে কিভাবে কাজ করবে সেই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে। তো এইরকম অবস্থায় রাখবেন, দেন ব্যাকে আসবেন, সেভ করবেন। সেভ করার পর এরকম অবস্থায় থাকবে, ডিলিট করবেন। ডিলিট করার পর টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করলে ওয়েটিং ফর ট্রিগার ইভেন্ট, এখানে আমরা ট্রিগার দেওয়ার জন্য রেডি হয়ে যাব। এখানে আমাদের ট্রিগারটা লিখতে হবে। আমরা এখানে বিগ স্ক্রিন করে নিলাম এবং এখানে আমরা প্রম্পট যেটাকে বলে সেটা আমরা লিখে পাঠাচ্ছি, চেক মাই লেটেস্ট ইমেইল। সো এটা আমরা দিলাম এবং এখানে ইন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন যে কাজ শুরু হয়ে গেছে এবং গেল বুম, জিমেইলে গেল এবং জিমেইলে রিসার্চ করছে। খুবই স্যাটিসফাইং একটা বিষয়। এবং সার্চ করা হলো এবং জেমিনিতে আসলো এবং এখানে আবার চলে গেল। এবার আমি দেখি, দ্য সাবজেক্ট অফ ইউর লেটেস্ট ইমেল ইজ অপটিমাইজ ইউর নেক্সট ভিডিও উইথ ভিডিআইকিউ। এবার আমরা চেক করি যে এই ইমেল যে আমরা কানেক্ট করেছিলাম সেটা সাবজেক্ট লাস্ট ইমেলের আসলে কি আমরা পাই কিনা দেখি। জিমেইলে গেলাম, জিমেইলে আসার পর দেখেন এখানে কিন্তু নাই গুগল, তার মানে এইটা না লাস্ট ইমেল। আমরা প্রমোশনে গেলাম, এই যে এটা আমাদের লাস্ট ইমেল লেটেস্ট, এই 14 এপ্রিল, ঠিক আছে। আর এটা যদি দেখি এটা 10 এপ্রিল, তার মানে আমাদের লেটেস্ট ইমেল এটা। তো লাস্ট যে ইমেল সেটা আমরা চেক করতে পারলাম। তারপরে আপনারা যদি আরো বিস্তারিত কিছু জানতে চান, যেমন আমি আরেকটা প্রম্পট, আমি এই প্রম্পটগুলো লিখে রেখেছি ভিডিও শর্ট করার জন্য। আমি এটা ডিলিট করলাম এবং আবার টেস্ট রান করলাম। দেন এবার আমি যদি টেলিগ্রামে আসি এবং আমি যদি প্রম্পট দেই, চেক মাই লেটেস্ট ইমেলস অ্যান্ড গিভ মি সামারাইজড ভার্সন অফ দেম। সো এটা আমি যদি ইন্টার করি, এবার দেখেন কি হয়। ইন্টার দিলাম এবং দেখেন
বুম বুম এখানে আসলো এবং আমার লাস্ট ইমেলটা চেক করছে। লাস্ট ইমেল চেক করা হলে টোটালটাই আসছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি আবার এটাকে চেক করে এবং এটা সামারাইজড করে এখানে পাঠিয়ে দিল। এবার যদি আমরা টেলিগ্রামে দেখেন মেসেজ চলে এসছে। এবার যদি আমি টেলিগ্রামে যাই, এই যে দেখেন সামারাইজড ভার্সনটা এখানে দিয়ে দিয়েছে লাস্ট ইমেলের। এই যে ভিডিআইকিউ এখানে এটা হচ্ছে একটা লাস্ট ইমেল, এটা হচ্ছে একটা লাস্ট ইমেল। যেহেতু আমি স্পেসিফিকভাবে বলে দেইনি, তাই বেশ কিছু লাস্ট ইমেলের আমাকে সামারাইজড ভার্সন এখানে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে জিমেইল টুলের কাজ। এখান থেকে আপনি জিমেইলের সবগুলো অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবেন। দেখেন আপনাদের এখন কিন্তু এই যে টেলিগ্রাম চ্যাটবটটা এটা কিছুটা হলেও পাওয়ারফুল হয়ে গেছে। এবং এখানে বলে রাখি, এইখানে যেই জিমেইলটা কানেক্ট করবেন সেই জিমেইলের মাধ্যমেই কাজগুলো বেসিক্যালি হবে। এবার চলেন আমরা একটা ইমেল অটোমেটিক চ্যাট জিপিটিকে দিয়ে লিখাবো এবং সেই ইমেইলটাই আমি আবার অন্য যে কোনো একটা ইমেলে ফরওয়ার্ড করব। তো সেটা কিভাবে, আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম এবং জিমেইল লিখলাম। আবার জিমেইল টুলটা নেবেন। জিমেইল টুল নেওয়ার পর এখানে সেম অ্যাকাউন্ট কানেক্টেড থাকবে, সমস্যা নেই। এখানে রিসোর্স মেসেজ আছে, মেসেজ থাকবে এবং এখানে অপারেশনের জায়গায় আমরা আগেরটাতে দিয়েছিলাম গেট ম্যানি, এবার দিব আমরা সেন্ড, যেটা অলরেডি সিলেক্টেড আছে। ঠিক আছে, এবার হচ্ছে টু। তো এটা আমরা কিসের মাধ্যমে নিব, চ্যাট জিপিটির মাধ্যমে নিব বা প্রম্পটের মাধ্যমে নিব। তাই এখানে ক্লিক করে দেবো, এটা এক্সপ্রেশনের মাধ্যমে, প্রম্পটের মাধ্যমে বা চ্যাট মডেলের মাধ্যমে, এআই মডেলের মাধ্যমে নিয়ে যাবে। সাবজেক্টটাও আমরা সেখান থেকেই নিব, সাবজেক্টটাও আমরা চ্যাটবট থেকেই নিব। টেমপ্লেটের টাইপটা হবে HTML, মেসেজটাও আমরা চ্যাটবট থেকে নিব। দেখেন এইভাবে সেট আপ করে নিলেন এবং ফাঁকা জায়গায় ক্লিক করলেন, সেভ করবেন এবং দেখেন আমাদের আরেকটা জিমেল 1 টুল চলে এসছে। তো এবার আমরা এগুলোকে একটু অর্গানাইজড করে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার হয়ে গেছে দেখেন। এবার আমরা ডিলিট করলাম, সেভ করলাম সব কিছু এবং টেস্টে রান করব। টেস্ট রান করার পর এখানে আমরা এবার একটা প্রম্পট লিখব, গিভ মি এক্সাম বেস্ট উইশেস মেসেজ ফর মাই ফ্রেন্ড নেম ইজ আসিফ, দেন সেন্ড হিজ ইমেল ইজ দিস। আমি বলছি যে তার জন্য একটা বেস্ট উইশেস মেসেজ লিখো এবং সেই মেসেজ যাকে পাঠাবে তার নাম হচ্ছে আসিফ এবং তুমি তাকে পাঠাও এই ইমেলে। তো আমি এটা হচ্ছে ইন্টার করলাম। এখানে আমি আপনাদের দেখাই, তাহলে বিষয়টা বেশি স্যাটিসফাইং লাগবে। আমি ইন্টার দিলাম এবং দেখেন এখানে আসলো এবং এখানে দেখেন রিড হইলো এবং এবার দেখেন জিমেল অনে গেছে। জিমেল অনে যাওয়ার পর এখান থেকে এখানে চলে এসছে। এবার হচ্ছে আমাকে ইমেলটা টেস্ট করতে হবে যে ইমেলটা এসছে কিনা। তো আমি যদি আমার সেই ইমেলটা ওপেন করি, ওপেন করলে দেখতে পাবো যে এসছে কিনা। এবার যদি আমি দেখাই, দেখেন যে এখানে আমি যে ইমেলটা কানেক্ট করে রেখেছিলাম সেই ইমেল থেকে এই যে ইমেল এক্ষুনি এসছে, দেখেন 9:50। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ও একটা লিখেছে এবং এখানে নেমটা লিখতে পারে নাই। তো এই হচ্ছে দুইটা অবস্থা। আপনি চাইলে এখন যে কোনো ইমেল লিখে তাকে সেন্ড করতে পারেন। যেমন আমি যদি এটাকে সেভ করি এবং টেস্ট রান করি, এখানে দেখেন একটা আমাকে ফিডব্যাকও দিয়েছিল যে আমি এই ইমেলটা পাঠিয়ে দিয়েছি। যদি আমি এটা লিখি দিয়ে যদি এন্টার প্রেস করি, দেখেন কি হয়। আমি দিলাম এবং দেখেন বুম এখানে আসলো এবং এখান থেকে নিল এবং গেল। এবার যদি আমরা আবার ইমেইলে যাই, দেখেন এখানে চলে এসছে জাস্ট সে হ্যালো এবং সুন্দরভাবেই কাজ করছে। আপনি চাইলে এখানে শুধুমাত্র ওকে ডিরেকশন দিবেন, ও আপনার হয়ে সম্পূর্ণ কাজ করবে এবং যেভাবে আপনি ইনস্ট্রাকশন দিবেন সেভাবে। চ্যাট মডেল যত ভালো হবে এবং আপনার কাজ করতে ততই ভালো হবে এবং আপনার চ্যাট মডেলটা তত পাওয়ারফুলি কাজ করবে। তো আশা করছি আপনারা এখন ইমেল চেক করতে পারবেন, ইমেল সেন্ড করতে পারবেন এবং আর ইমেলের সামারাইজেশন দেখতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় আপনারা সুন্দরভাবে চেক করতে পারবেন। এবার দেখেন আমি আর একটা জিনিস এখানে ইন্টিগ্রেট করে দেখাই, আর একটু পাওয়ারফুল করি টুলটাকে। সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার অ্যাড করি। হ্যাঁ, গুগল ক্যালেন্ডার টুল। এখানে দেখেন এখানে আছে ইভেন্ট, এখান থেকে আপনি ইভেন্ট চাইলে ইভেন্ট করতে পারবেন, ক্রিয়েট কাস্টম এপিআই, এগুলো সব কিছুই সিলেক্ট করতে পারবেন। তো আমরা এখানে ইভেন্টই রাখি এবং এখানে দেখেন আমাদের এই যে অথেন্টিকেশনের মাধ্যমে যে আগের যে ইমেল সেইটাই কিন্তু এখানে কানেক্ট করা আছে। এখন আপনি যদি আপনার ইমেল কানেক্ট করতে চান তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন এবং সাইন ইন করে দিলেই সুন্দরভাবে কানেকশান করতে পারবেন এবং এটা খুবই ইজি। তারপর ফ্রম লিস্ট, এখান থেকে আপনার যে ইমেলটা সেটা সিলেক্ট করে দিবেন এবং সব কিছু ঠিক থাকবে, এরকমই থাকবে। এরকম রাখার পর ওভাবে সেভ করবেন। দেখেন এই যে এখানে আরেকটা টুল আমাদের চলে এসছে। তো এটাকেও একটু অর্গানাইজডভাবে রাখি। এবার আমরা সেভ দিলাম, ডাটা সব ডিলিট করলাম এবং এখান থেকে আমরা ক্যালেন্ডারে চলে যাই। এখান থেকে
সেই ক্যালেন্ডারে গেলে আমরা বিস্তারিত বিষয়টা বুঝতে পারবো যে কীভাবে কাজ করছে। তো এইটা হচ্ছে আমার ক্যালেন্ডার। দেখেন এখানে আজকের তারিখে কিন্তু কোনো ইভেন্ট বা এরকম কিছু নাই। এখন আমরা এই পিরিয়ডটা রান করছি, মানে 10টার মধ্যে আছে, যার জন্য এখানে রেড মার্ক হয়ে আছে। যদি কোনো ইভেন্ট ক্রিয়েট করেন তাহলে এখানে হচ্ছে আসবে। তো আমরা দেখেন ইভেন্টের জন্য গুগল ক্যালেন্ডার অ্যাড করেছি এবং এটা ক্রিয়েট ইভেন্ট করবে। তো আমরা টেস্টে ক্লিক করলাম এবং এখানে আমরা একটা প্রম্পট দিব। সেই প্রম্পটটা টেলিগ্রামে গেলাম এবং এটাকে ছোট করি এবং এখানে প্রম্পটটা লিখবো। প্রম্পটটা লিখলাম যে টুডে ক্রিয়েট এ হলিডে ইভেন্ট অন মাই ক্যালেন্ডার। সো এটা আমি ইন্টার দিলাম এবং দেখেন চ্যাট জিপিটিতে আসলো এবং ক্যালেন্ডারে গেল এবং বুম বুম বুম, দেখেন এখানে হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে দেখতে পারেন, অথবা আপনি যদি ক্যালেন্ডারে যান দেখেন এখানেও সুন্দরভাবে চলে এসেছে কিন্তু ইভেন্টটা, যে হ্যাঁ এখানে একটা ইভেন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আরেকটা বিষয় বলি, এই চ্যাট মডেল যত পাওয়ারফুল হবে তত আপনার এগুলো পাওয়ারফুলি কাজ করবে। তো এখান থেকে আপনি চাইলে এখন ইভেন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনি প্লাস করে আরও মাল্টিপল ফাংশন যেগুলো আছে সেগুলো অ্যাড করে রাখতে পারবেন। এর মতো এখানেই শেষ করছি, কারণ একদিনে আমি চাই না যে অনেকগুলো হয়ে যাক। আশা করছি আপনাদের ভিডিওটা উপকারে আসবে এবং নতুন একটা বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা আমাকে সমর্থন করছেন, সাপোর্ট করছেন, তাদের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের মধ্যে একজন জানতে চাইছে নেক্সট পার্ট ভিডিওতে, তাদের জন্য নেক্সট পার্ট। এবং একজন বলেছিলেন যে ভয়েস নিয়ে যেন কাজ করতে পারি, তো ভয়েস নিয়ে কাজ করার জন্য চ্যাট মডেলের যে এপিআই ভার্সনটা লাগবে সেটা আমি পাইলে নেক্সটে হচ্ছে আপনাদের ভয়েস নিয়ে কাজ করে দেখাবো, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।